ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, যেটা বলে আগে সিরিজে শেষ করেছিলাম যে বেনারস থেকে ফেরার সময় এরপরে একটা ধামাকা ট্রিপ আছে, একটা সারপ্রাইজ ট্রিপ আছে যেটা করতে চলেছি। সেটা হচ্ছে এবারে গন্তব্য। আচ্ছা, ডেটটা বলি। আজকে ডেটটা হচ্ছে 14 তারিখ, 14ই জুলাই। এখন বাজে রাত্রির 10টা 35। আমরা আছি হাওড়া পুরী এক্সপ্রেসে আর চলেছি পুরীর রথ টানতে। অনেক বড় গ্রুপ, ভেঙে ভেঙে যাচ্ছি আমরা। আমাদের প্রথম আমরা রওনা দিলাম। এখন আমি আছি, সৌমির সাথে আছেই, আর আমাদের সাথে যাচ্ছে এখন কিংসুকদা। হ্যালো। রথে পুরী। হ্যাঁ, আমাদের অনেক দিনের একটা ইচ্ছে আজকে শুরু হলো, কিন্তু ট্রিপটা ভেঙে ভেঙে হচ্ছে। কিন্তু কালকে সকালে আবার একটা গ্রুপে মানে কিছু লোক যাচ্ছে, কালকে রাতে কিছু লোক যাচ্ছে। ফাইনালি রথের দিন সকালে আমাদের পুরো গ্রুপ কমপ্লিট হচ্ছে। কেমন লাগছে? দারুণ দিন। দেখা যাক রথের দিন কতটা কি করা যায়। নাকি পুরোটা জগন্নাথের ইচ্ছের উপর ডিপেন্ড করছে। ভয়ও আছে, এক্সাইটমেন্টও আছে। ভিড় নিয়ে তো খুবই ভয় আছে। ভিড় তো প্রচুর। কতটা দেখতে পাবো, কতটা সামনে যেতে পারবো, কতটা ভিডিও করতে পারবো কিছু জানি না, কিন্তু কিছু তো পারবো। যতটা পারবো দেখা যাবে। জগন্নাথের ইচ্ছে সেটা। চলুন শুরু করি ভিডিও। আর এবারে জয় জগন্নাথ। জয় জগন্নাথ। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা খুর্দা রোড ক্রস করে গেছি। ট্রেন লেট চলছে। এখন কলিকাতা 8:30 7:30 ঢোকার কথা ছিল, তবে যতটা লেট আশা করছিলাম তার থেকে বোধহয় একটুখানি কম। মানে যা মনে হচ্ছিল বোধহয় 10টা 10:30 পেয়ে যাবে ঢুকতে। মোটামুটি 9টা 9:30টার মধ্যে কিছু করার চান্স আছে। দেখা যাক কত কিছু হয়। আর ওয়েদারটা দেখছি বেশ মেঘলা, মানে মেঘলা ওয়েদার। কালকে বৃষ্টি হয়েছে কোথায়। রাতে দুর্দান্ত ঘুম হয়েছে, আমাদের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। যত ট্রেন লেট করেছে আমরা তত ভালো ঘুমিয়েছি। যাকে তো পুরী ঢোকার সময় চলে এসছে, আর কিছুক্ষণের মধ্যেই নামবো। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের একদম কাঙ্ক্ষিত ডেস্টিনেশন। আমরা চেক ইন করলাম। এই আমাদের রুম, ভিক্টোরিয়ার 505 নম্বর রুম, সি ফেসিং। একটা বড় কিং সাইজ বেড, এদিকে একটা ওয়ার্ড্রপ, এদিকে আয়না। ওয়াশরুমটা লাস্টে দেখাচ্ছি। এদিকে একটা টিভি ক্যাবিনেট, একটা আয়না আছে, একটা বসার জায়গা। আর এই হচ্ছে রুমের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট বা সবচেয়ে বড় অ্যাট্রাকশনটা, সেটা হচ্ছে এই সি ভিউ। ব্যালকনি আছে, কিন্তু বৃষ্টি পড়ছে হালকা, তাই ব্যালকনিতে যাচ্ছি না। সি ভিউ রয়েছে এবং এই সমুদ্রের ভিউ। আমরা আগের বারে যখন পুরীতে এসেছিলাম এক্স্যাক্টলি এই ঘরটাতে থেকেছিলাম, আবারও আজকে এই ঘরটাতেই। আচ্ছা, বাথরুমটা দেখানো হয়নি এবার। এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট, টয়লেটটা মোটামুটি ভালোই সাইজ। এখানে কোমোড আছে, বেসিন, ডেন্টাল কিট অ্যান্ড শাওয়ার জেল যা লাগে সব দেওয়া আছে। একটা হেয়ার ড্রায়ার আছে, আর গিজার বোধহয় সেন্ট্রালাইজ। আর এই হচ্ছে বাইরে বৃষ্টি,
তাই ঘরে ঢুকে তাড়াতাড়ি করে ফ্রেশ হই, চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম লুচি তরকারি, কিংসুকদা নিয়েছিল মশালা ধোসা, আর তার সাথে সৌমি নিয়েছিল হচ্ছে আলুর পরোটা, তার সাথে টক দই। জয় জগন্নাথ। বৃষ্টি পড়ছিল, বৃষ্টি থামলো একদম, আমরা রেডি ছিলাম, বেরিয়ে পড়লাম। মন্দিরে আসার রাস্তা সম্বন্ধে একটুখানি বলে দিই। অটো কিন্তু পুরোটা যতটা আছে তার তত অব্দি তো আসেইনি, একটুখানি দূরই এসছে। বাকি রাস্তাটা হেঁটেই আসতে হয়েছে, হয়তো কালকে তো হেঁটেই আসতে হবে, ফেরার সময় আমরা হয়তো হেঁটেই ফিরবো, কারণ ওটুকু রাস্তা অটো আসার কোনো মানে হয় না। তো যাকে সব বাদ দিয়ে এখন আমরা দাঁড়িয়ে আছি জগন্নাথ মন্দিরের একদম সামনে। আমার এই পেছনে দেখা যাচ্ছে রথ দাঁড়িয়ে আছে, পুরো রেডি কালকের জন্য সবাই, প্রচুর আর্মি। আর রথের আগের দিন আমরা জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, এই একটা আলাদা অনুভূতি। যে ভিড়টা বা যে রথগুলো আমরা টিভিতে দেখে এসেছি প্রতি বছর, আজকে চোখের সামনে সে রথ দেখছি। আর একদম সামনে থেকে গিয়ে মন্দিরের গেটের সামনে একদম সিংহদুয়ারের সামনে যে ঠাকুর আছে সেই জগন্নাথ দর্শন করলাম। কেমন লাগছে কিংসুকদা? দারুণ, যেটা আমরা এতদিন টিভিতে দেখতাম সেটা আজকে অনেকটা ফুলফিল, আর বাকিটা কালকের জন্য। তো ভিড় আছে একদম, খুব খালি বলবো না, ভিড় আছে অনেকটাই আজকেও, তবে দারুণ অনুভূতি, মানে ভাষায় প্রকাশ করা যাবে না সবটা। রথের আগের দিন এইখানে এসে দাঁড়িয়ে এই অ্যাম্বিয়েন্সটা অন্যরকমই লাগে। একদম রথ যে দাঁড়িয়ে আছে পুরো রেডি রথ, যেটা আমরা টিভিতে দেখি সবসময়, তো ওটা দেখেই একটা মানে গায়ে কাটা নিচ্ছে, তাই না? একদম।
আমরা মন্দির থেকে ফিরলাম এই কিছুক্ষণ আগে। মন্দিরের সামনে যা দৃশ্য দেখালাম তো আপনারা দেখলেন। বিশ্বাস করুন, এটা যে দেখতে পাবো এই আশা নিয়েও যায়নি। শুধু একবার মন্দিরের সামনে রথ নিশ্চয়ই তৈরি হয়ে গেছে, সেই রথ দেখতে পাবো এই ভরসায় গেছিলাম। ঠাকুর অনেক কিছু দিয়ে দিয়েছে, অনেক কিছু দেখা গেছে সামনে থেকে। এইভাবে রথ টানার দৃশ্য মানে আনএক্সপেক্টেড আর কি, কল্পনার বাইরে। আমরা তার জন্য তখন কিছু বলতেও পারিনি, আমরা শুধু দেখছিলাম, মানে কিছুটা ভাবে বিভোর হয়ে। ভিডিও করেছি, দৃশ্য আপনারা দেখেছেন, কিন্তু কিছু বলার মতো অবস্থা ছিলাম না। একদম ফিরে এসেই বলছি, অপূর্ব। কালকে হয়তো রথের সময় গিয়ে এটা দেখতে পাবো না, কারণ অতটা ভিড়ে যাওয়ার মতো রিস্ক নেব না। রাতের দিকে যাবো, যা প্ল্যান আছে। কিন্তু আজকে সামনে থেকে যা দেখে ফেলেছি তো অর্ধেক, মানে আশা অর্ধেক সার্থক, অর্ধেক সার্থক, বাকি অর্ধেকটা কাল। তাই তো অনেকটা দেখা হয়ে গেছে, অনেকটা দেখা হয়ে গেছে। চিন্তা রথ সামনে থেকে দেখা একটা বিশাল দারুণ দারুণ দারুণ। চলুন এবার লাঞ্চে চলে যাই। লাঞ্চ করে নিয়ে কি করবো সেটা প্ল্যান করছি। আচ্ছা, এটা আমাদের আরেকটা যে ঘর, সেই ঘরটা। এটা মানে ওয়ার্ড্রপ আছে, এই আয়না, এটা বসার জন্য চেয়ার, কিং সাইজ বেড, টিভি দেওয়া আছে। আর এই দিকটা একটা ছোট্ট ব্যালকনি করা আছে। হ্যাঁ, এই দিকটা একটা ছোট ব্যালকনি করা আছে। এখান দিয়েও বেশ ভালোই দেখা যাচ্ছে, অনেকটাই ভিউ এখান দিয়েও। আর বাথরুমটা দেখি, এই হচ্ছে টপ, বেসিক, সবকিছুই। একটু বেরিয়েছিলাম, সমুদ্রের ধারে গেলাম আর বৃষ্টি। তো আবার ফিরে এসে এখন হোটেলের বারান্দাতে আমরা বসে আছি। বারান্দা থেকে সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে, আর চারপাশে তো রাস্তাঘাট, লোকজন, এসবই দেখছি বসে বসে আর কি। কারণ আজকে সারাদিনই বৃষ্টি, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, থামছে, কিন্তু বৃষ্টি চলতেই থাকছে। সারাদিনই আজকে বৃষ্টি হচ্ছে এবং মানে খুব ওয়েদার, মানে এই বৃষ্টিটা খুব মেঘলা মেঘলা weather। যদিও সকালে কিন্তু মেঘলা ওয়েদারের জন্যই আমাদের রোদে কষ্টটা হলো না। হ্যাঁ, সেটা একটা ঠিক, মানে সেটা রথ ঠিক। যখন দেখতে গেলাম তখন মেঘলা ওয়েদারের জন্যই বৃষ্টি হচ্ছিল, কিন্তু ওই ওয়েদার না থাকলে আমরা অতক্ষণ দাঁড়াতে পারতাম। একদমই মানে তখন আরামই লাগছিল, বরঞ্চ ভালোই লাগছে, হ্যাঁ, সুন্দর লাগছে বসে থাকতে। সামনেই আপাতত বসে বসে পুরী বৃষ্টি দেখি। যদি বৃষ্টি থামে তাহলে বেরোনো হবে, না তো ঘরের মধ্যেই থাকতে হবে। আমাদের 12 জনের টিমে এখনো অবধি 10 জন এসছে, বাকি 2 জন একদম কাল ভোরবেলা আমাদের টিম কমপ্লিট হবে। তো বাইরে তো বৃষ্টি পড়ছে, এই মুহূর্তে বেরোতে পারছি না। তো হোটেলের রেস্টুরেন্টে চলে এসেছি। এখন এই বৃষ্টির ওয়েদারে আমরা কি নিয়েছি? পেঁয়াজ পাকোড়া, হ্যাঁ, অনিয়ন পাকোড়া নিয়েছি, ভেজ স্যান্ডউইচ উইথ চিজ, আর চা, কফি আর ব্ল্যাক টি। হ্যাঁ, সব নিয়েছি। আমরা এখন খাওয়া দাওয়া করছি, আর দারুণ আড্ডা হচ্ছে সন্ধ্যেবেলা সবাই মিলে। আশা করছি আমাদের খেতে খেতে হয়তো বৃষ্টি কমে যাবে, কমে গেলে তারপর আবার সি বিচ ধরে বেরোবো, এগোনো যাবে। কেমন লাগছে সবার? মাম্মা কিছু বলবে? বলো। এক্সিলেন্ট স্পিচলেস। ও
মাম্মা ইজ স্পিচলেস। মাসিমণি বললো এক্সিলেন্ট। মিষ্টি দিদা কিছু বলো। রিসেপশনে আসতে পেরেছি। আচ্ছা মিষ্টি দিদা কিছু বলো। ঠিক আছে, রিঙ্কি মাসি বলে দিয়েছি যে রেডি হয়ে ওপর থেকে নিচে অবধি গেছি। সবচেয়ে ভালো আকর্ষণ রথ মানে পেঁয়াজ, রথ মানে পেঁয়াজ, কাজে কিছুটা তো এক্সট্রা অর্ধেক তার খাওয়া সঙ্গে যাবে। আমরা এক্সট্রা স্যান্ডউইচ। আমাকে দিচ্ছ? নেক্সট ব্লগ হচ্ছে নৃসিংহতে মিষ্টি কেনা। নৃসিংহ সুইটসে এসছি আমরা খাজা কিনতে। হ্যাঁ, টু বি মোর স্পেসিফিক, খাজা কিনতে, মিষ্টি না। হ্যাঁ, খাজা কিনতে খাজা এসছি। টেস্টিং এন্ড কেনা দুটোই আছে। হ্যাঁ। আগে টেস্টিং এ কিছুটা সময় বেশি গেছে, হ্যাঁ, তারপর আমরা- আসল কাজ। আমরা বেশ সবকটা একটু টেস্ট করে দেখেছি কোনটা নেওয়া যায়। বিভৎস বৃষ্টি পড়ছে, তাও সেই বৃষ্টির মধ্যে ছাতা নিয়েও ভিজতে ভিজতে আমরা চলে এসেছি, কারণ খাজা কেনা ইজ ইম্পর্টেন্ট, সেটা বাদ দেওয়া যাবে না। তাই জন্য আমরা এসেছি খাজা কিনতে। অনেক রকম খাজা টেস্ট করেছি, তার মধ্যে যেটা আমাদের বেশ ভালো লেগেছে ঘিতে ভাজা, বেশ মিষ্টিও রয়েছে সেই না, খাজাটা আমরা ঘিতে ভাজা নিয়েছি। দুটো ভ্যারিয়েন্ট টেস্ট হ্যাঁ, করলাম। দুটো একটা ভ্যারিয়েন্ট, কম মিষ্টি, একটা বেশি মানে মিষ্টি। ডায়েট যারা করে তাদের জন্য, তাদের জন্য। আর একটা হচ্ছে ঘিতে ভাজা বেশি মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, যদিও কম মিষ্টিটাই আমরা প্রেফার করি, কিন্তু খাজা ব্যাপারটা তো মিষ্টি, ওটাই মিষ্টি না হলে ভাল লাগবে না, তাই জন্য আমরা একটু বেশি মিষ্টিরটাই নিলাম। তো এই যে দেখাই একটু, আমরা 2 ব্যাগ খাজা নিয়ে নিয়েছি। এই যে 2 ব্যাগ খাজা নিয়ে নিয়েছি। সৌম্য এখন কথা বলবে না, কারণ সৌম্য বলেছে ও একটু রেগে থাকবে, ও এখন 10 মিনিট রেগে থাকবে, তারপরে কথা বলবে, তাই তো কিংশুকদা? আর অনেকটা খাজা খেয়েছি তো, মুখটা একটু মিষ্টি মিষ্টি আছে, ভালো লাগছে, সুন্দর সুন্দর টেস্ট। অনেকটা খাজা খেয়ে অনেকটা খাজা খেয়েছি, মুখটা মিষ্টি মিষ্টি আছে, দারুণ মিষ্টি। কিন্তু ভাই তো রেগে আছে ভাই তোমার। রেগে আছে। ওটা তো 10 মিনিটের রাত ঠিক হলো। 10 মিনিটের রাগ ঠিক হয়ে যাবে, আর 8 মিনিট বাকি আছে। আর 8 মিনিট বাকি আছে রাগের, ঠিক আছে। কাউন্ট হচ্ছে। এই সুপার খাজাগুলোই বেশ ভালো, ঘিতে ভাজা। একটা ঐতিহাসিক মুহূর্ত, কাঁথা চামচ দিয়ে লুচি খেতে চলেছে। হবে 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 না হবে না হবে না। হবে হবে একদম হবে হবে। এই তো হাফ হয়ে গেছে। বাকি লুচিগুলো অন্য পেটে চলে যাবে। এই তো কালকে আর্জেন্টিনা গোল দিয়ে দিল, তুমি আজকে লুচি শিখতে পারবে না? হয় ভিডিওটা শেষ হলে বলো। হ্যাঁ, তো লুচি ঠান্ডা হয়ে যাবে তোমার। Wow. হাত চেঞ্জ হয়েছে। কিংশুকদা কেমন লাগছে স্পুন আর কাঁটা চামচ দিয়ে লুচি খেতে? লুচি ঠেলতে ঠেলতে বাকিগুলো অন্যের পেটে চলে যাবে। এই স্ট্রাগলটা কি সানন্দার স্ট্রাগলের থেকেও বড়? না, মারাত্মক সানন্দার স্ট্রাগলের থেকে এটা বড় নয়? এটা বন্ধ করো, আমি খেতে পাচ্ছি না। তোমার লুচি ছিটতে পারছো না বলে ভগবানের গান চালিয়ে দিয়েছে পিছনে। শেষ 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 হলো না? ব্যাস। আচ্ছা, রথের দিন সকাল এখন 10টা 15 বাজে। আমরা সবাই একদম জগন্নাথ গেঞ্জি পরে রেডি হয়ে গেছি, চলেছি রথ দেখতে। আর শুভ্রহিল একটা কথা বলেছিল কি না, আমি মিশনের রথকে মিস করছি। শুভ্রহিল বলেছিল আপনি তো এই চড়ির কাছে যাচ্ছেন। তো প্রতিবার পাড়ার রথ টানা হয়, মিশনের রথ টানা হয়, এবার ডিরেক্ট এই চড়ির রথ একদম। তো যাই না, প্রচন্ড না, রথ ভিড় হবে, আমরা টানতে প্রচন্ড, পারবো কিনা অবশ্যই জানি পারবো না। না, প্রচন্ড ভিড় হবে, কিন্তু ওই দর্শন রথের করতে সামনে যাব পারলেই দর্শন করে। তাহলে সবাই একদম জগন্নাথ গেঞ্জি পরে রেডি হয়ে রথ দেখতে যাচ্ছি। চলো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। গাড়ি ঘোড়া তো কিচ্ছু চলছে না, হেঁটে হেঁটে যেতে হচ্ছে একদম এক দল, সবাই আমরা একসাথে হাঁটতে হাঁটতে চলেছি। এখানে প্রায় হোটেল থেকে আমি রাস্তা দেখেছি 1.5 কিলোমিটার মতো, 1.5 কিলোমিটার হাঁটা। তারপর সম্ভবত এটা মেন গেটের কাছে গিয়ে উঠছে। তো পায়ের সমস্যা থাকলে বা কিছু কিন্তু হাঁটা সম্ভব না, অনেকটা রাস্তা। আর যেহেতু বৃষ্টি পড়ছে তো ছাতা ফাতা নিয়ে বা বৃষ্টির মধ্যে জল কাদার মধ্যে হাঁটতে একটু বেশ অসুবিধাই হচ্ছে। কিন্তু যার কাছে যাচ্ছি বা যা দেখবো তার জন্য আর কোনো অসুবিধাকেই অসুবিধা মনে না করে আর কি হাঁটছি। তো কতটা কি দেখতে পাবো জানি না, কিন্তু আশা তো করছি কিছু। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।
পেছনে মন্দির দেখা যাচ্ছে। আমরা এই গ্র্যান্ড রোডটায় দাঁড়িয়ে, যেখান থেকে কিনা রথ যায়। তো সামনে প্রচন্ড ভিড়, অতটা ভিড়ের মধ্যে যাব না। কয়েকজন গেছে, বাবা গেছে, মাসিমণি তো সুপার এক্সাইটেড। মাসিমণি বোধহয় চলে গেছে, কুণাল তুলসী এরাও গেছে, কিন্তু আমরা 2-3 জন এখানে দাঁড়িয়ে আছি। আমরা অত ভিড় আর এগোবো না। কিন্তু সামনে যাই বা না যাই, এই যে অ্যাম্বিয়েন্সটা এই গ্র্যান্ড রোডে, এই যে চারদিকে যে কীর্তন হচ্ছে, একটা উৎসব পুরো চারদিকে, এই উৎসবটাই দুর্দান্ত আর কি। ওই কি জানি ছিল এই রথযাত্রা, বলো লাইনটা, রথযাত্রা মহারণ্য, হ্যাঁ রথযাত্রা মহারণ্য মহাধুমধাম, এরকম একটা বিষয়। দারুণ সুন্দর গ্র্যান্ড রোডটা একদম গ্র্যান্ড রোড, চারদিকে একটা উৎসব, আর পুরো লোকে ভর্তি চারদিক, সবাই শুধু জয় জগন্নাথ স্লোগানে এগোচ্ছে, মনে হচ্ছে পুরো ভারতবর্ষ। একদম একদম তাই, দারুণ দারুণ। এই অনুভূতিটার জন্যই আসা। ঠাকুর আমরা রাতে দেখার চেষ্টা করবো, কিন্তু যতটা সারাদিন একটানা বৃষ্টি হওয়ার পর এখন বৃষ্টি মোটামুটি একটুখানি ধরেছে, তাই আমরা সময় নষ্ট না করে সোজা আবার স্বর্গদ্বার মার্কেটের দিকে হাঁটতে চলে গেছিলাম। ওখানে ঘুরলাম, তবে প্রচুর পুলিশ রাস্তায়, প্রচুর কনভয়, প্রচুর মিনিস্টার এসছে বোধহয়। এই এখন আবার কিছু কনভয় যাচ্ছে, প্রচুর কন্টিনিউয়াসলি এই যে পেছনে আবার কিছু কনভয় যাচ্ছে। তো এই যে পরপর মানে নর্মাল সময় আমরা যে পুরী দেখি আর এখন মানে পুরোপুরি আলাদা আর কি। মানে এই সময় অন্য কোথাও ঘোরার প্ল্যান করাই যাবে না, শুধুমাত্র পুরোপুরি আলাদা পুরী। যাই হোক, তো আমরা এই শুধু হোটেলে থাকা আর মন্দিরে যাওয়া, আর এই টুকটাকে স্বর্গদ্বারে যা মার্কেটিং করতে গেলাম, খাওয়া খেলাম, এটুকুই। আর একটা দোকান থেকে প্রচুর গোপালের জামা কাপড় কিনেছি আমরা। শপিং হয়ে গেছে, প্রচুর শপিং ডান। তো এবার ভিক্টোরিয়ার এই সুন্দর যে অ্যাম্বিয়েন্সটা, এই লনটা, এখানেই আমরা আছি। এখানে খানিকক্ষণ সময় কাটাবো, তাড়াতাড়ি করে ডিনার করবো, রাত্রের বেলা জগন্নাথকে দেখতে যাবো, জগন্নাথ দর্শন। রথ খুব বেশি দূর এগোয়নি, ওই জগন্নাথের রথ স্নানযাত্রার জায়গার একদম সামনে অব্দি আছে, আমরা টিভিতে দেখলাম এক জায়গায়। তো মন্দিরের সামনেই যেতে হবে আমাদের রথ দর্শন করার জন্য, তাই তো? রথ দর্শন করতে ওখানেই যেতে হবে, এবং রথে স্বয়ং জগন্নাথ বসে আছে। ওইটা একবার দর্শন করতে পারলেই ব্যাস ডান, এই ট্রিপে আর কিছু চাই না। ওই জন্যই আসছে। তো চলো ওইখানে এবার লনে বসে আড্ডা দিই সবাই মিলে। এখন রাত 12টা,
আমরা আবার রেডি হয়ে গেছি আজকে শেডস অফ রেড, তাই তো? আজকে লাল। লাল। তো আমরা রেডি হয়ে গেছি, এবার ফাইনালি জগন্নাথ দর্শন এখনো অবধি এসে কিন্তু হয়নি। সবাই ফুল টিম রেডি হচ্ছে, আস্তে আস্তে জড়ো হচ্ছে সবাই নিচে। ভিক্টোরিয়ার লাইট ফাইট সব বন্ধ হয়ে গেছে। জয় জগন্নাথ জয়। তো আশা করছি দেখতে পাবো এবার, তাই তো? যার জন্য আসা যার জন্য আসা এবার। সেই প্রতীক্ষা। তাড়াতাড়ি করতে হবে, সবাই একসাথে থাকতে হবে। আমরা রথের একদম সামনে, সামনে বড় রথের রথ, তার পেছনে সুভদ্রা এবং তার পেছনে জগন্নাথের রথ, একদম সামনে থেকে দেখছি। কেমন লাগছে সৌমি? কিছু বলার নেই, গায়ে কাঁটা দেবার মতো অনুভূতি। চলুন। আমরা এখনো মানে বিশ্বাস করতে পারছি না আর কি, যে কোন জায়গায় আছি আর কি দেখছি। অসাধারণ দর্শন হচ্ছে, বলভদ্র আর সুভদ্রাকে তো অসাধারণ দর্শন করেছি। এবার চোখের সামনে নন্দী ঘোষ, আর নন্দী ঘোষের মধ্যেই আছেন জগন্নাথ। মানে সবার চোখে জল এসে গেছে আর কি। মানে বাস্তবে কি অবস্থায় আছি, কি ফিল করছি জানি না, শুধু দেখে যাচ্ছি, ছবি তুলছি, আপনাদেরও দেখাচ্ছি। সামনে নন্দী ঘোষ দেখুন। নন্দী ঘোষের সামনে জাস্ট কয়েক মিটার দূরত্বে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করছি। মানে কি করে বোঝাবো এই অনুভূতি? যে দেখছে, যে এসছে সেই বুঝবে, অসম্ভব নাহলে। তাহলে কোনো আমরা বেরোনোর আগে ব্রেকফাস্টে কি কি নিয়েছি একটু বলে দাও। ফার্স্টে নিয়েছি হচ্ছে অমলেট, এটা কি অমলেট? চিকেন অমলেট, চিকেন অমলেট। এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ, আচ্ছা, হচ্ছে চিকেন ইডলি স্যান্ডউইচ উইথ সাম্বার। দাদার খাওয়া অলমোস্ট ডান। চিকেন স্যান্ডউইচ হিয়ার। কিংশুকরা তুমি? চিকেন অমলেট। চিকেন অমলেট। তুমি অমলেট? আসার পর থেকে দুদিন ভয়ঙ্কর বৃষ্টি, সারাদিন বৃষ্টি, আর ঠিক আজকে ফিরে যাব। আর আজকে ওয়েদারটা তো দারুণ ওয়েদার, দুর্দান্ত ওয়েদার। মানে না তো রোদ্দুর আছে, না বৃষ্টি পড়ছে, একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সমুদ্রের মানে জল যেন ডাকছে আমাদের। হ্যাঁ, মানে পুরী যেতে দিচ্ছে যেন বলছে যেও না, যেও না, হ্যাঁ। যেও না। তো আমরা হাতে খুব কম সময়, 1:40 ট্রেন বন্দে ভারত, তো তার আগে একটুখানি বেরিয়ে পড়েছি। চলে এসেছিলাম বিপত্তারিণী মন্দিরে, মাকে দর্শন করলাম। এবার এখান থেকে যাবো হচ্ছে মোহনাটা ঘুরবো, যতটা তাড়াতাড়ি সম্ভব ঘুরে আমরা মোটামুটি 12টার মধ্যে, হ্যাঁ 12টার মধ্যে হোটেল ব্যাক করবো। 12:30 স্টেশন, 12:30 স্টেশন, যত তাড়াতাড়ি হয় দেখা যাক। ঠিক আছে।
আমরা এসে গেছি মোহনা। মোহনাতে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। মোহনা অ্যাকচুয়ালি আমাদের এই সাইডটা মানে পেছন দিকটা আমি দেখাচ্ছি। আমরা তার একটুখানি আগে নামলাম, পুরো ওই জায়গাটা অবধি যাচ্ছি না, কারণ রথের জন্য কিছু পুলিশের রেস্ট্রিকশন আছে। তো টোটো গেলে আবার টোটো ফিরতে পারবে না, তার জন্য আমরা একটুখানি আগেই নামলাম। কি দুর্দান্ত হাওয়া দিচ্ছে, কি দুর্দান্ত হাওয়া দিচ্ছে, মানে পুরীর সমুদ্রের যে ফিলটা এসে থেকে পাইনি দুদিন, সেই ফিল্ডটা একদম পুরো বেগে দারুণ। একটুখানি ঘুরিয়ে এখান থেকে ছবি তুলি, বেশিক্ষণ না, 10 মিনিটের জন্য সময় নিয়ে এসেছি। কে কাজ করে, কোথায় কে কাজ করে? এখানে কে? আমার এক দিদি সাতটায়, তাদের কি তোকে ফ্রি দেবে? তাদের কুনালে তাদের ফ্রি আছে, জেনে রাখো। ছবি তোল। আর এরপরে এবার তাদের ফ্রিতে এসে তাদের থাকবো, যেখানে কুনালে স্পন্সর ফ্রি। হ্যাঁ, পরের বার যা করবে কোনো সব কুনাল, না একদম। বড়লোক কিসের রিলস বানাবো? আচ্ছা, তো এবার ঘরে ফেরার পালা। আমরা অলরেডি অনেকটা পথই চলে এসেছি, 9টা বাজে। ট্রেন লেট অবশ্যই, 8:30টায় হাওড়া ঢোকার কথা ছিল, 9টা বেজে গেছে। কারণ ট্রেন ছাড়তেই লেট হয়েছে। হ্যাঁ, ট্রেন অ্যাকচুয়ালি পুরী ঢুকতেই অনেক লেট করেছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের, যে রথের সময় এলে ওই দিন পুরী ঢোকার ট্রেন, পুরী থেকে ছাড়ার ট্রেন সব লেট থাকবেই। কুণালরাও যে রথের দিন সকালে ঢুকেছে, দুরন্তে ঢুকেছে, ওদের ট্রেনও কিন্তু প্রায় 2-2.5 ঘন্টা লেট ছিল। তো ট্রেন কিন্তু লেট থাকবেই, এবং সেই টাইমটা ক্যালকুলেশন করেই এগোতে হবে। বন্দে ভারত সাধারণত লেট করে না, কিন্তু আমাদের এই 8:30 ট্রেনটা ঢুকতে অলমোস্ট 10:30 মতো বাজাবে আমরা আইডিয়া করছি। তো তবে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, খাবার দিয়েছে, প্রচুর খাবার দিয়েছে। উঠেই তারপর 7:30 লাঞ্চ দিয়েছে, তারপরে স্ন্যাক্স দিয়েছে, এবং তারপর ডিনারও দিয়েছে। তো বেশ ভালোই সার্ভিস সারাক্ষণ ধরে। এবার ওভারঅল এই ট্রিপটা সম্বন্ধে একটা কথা বলি, আমরা তো রথের জন্যই এসেছিলাম বা রথ ঠাকুর দেখার জন্যই এসেছিলাম। তো এক্ষেত্রে ভিড়টা কিন্তু একটুখানি বুঝে চলতে হয়। যেমনি আমি আজকেই আনন্দবাজারের পেপারে দেখছিলাম যে ভিড়ে প্রায় 600 জন ইনজিওর্ড হয়েছে, 2-4 জন স্ট্যাম্পেড হয়েছে, এরকম লেখা আছে। আমরা কিন্তু সে ভিড়ে যাইনি, আপনারাও গোটা ভিডিওটাই দেখলেন। আমরা রথের দিন সকালেও যখন গেছিলাম, যত অবধি যাওয়া যাচ্ছে তত অবধি গেছি, আগে কিন্তু সেফটি। কারণ অত ভিড়ের মধ্যে গিয়ে এরকম একটা অঘটন ঘটানোর কিন্তু কোনো প্রয়োজন পড়ে না। তো সেই সেফটি মেজার্স নিয়েই যাবেন। আমরা রাতে গিয়ে কিন্তু খুব ভালো দর্শন করেছি ঠাকুরকে, রথে দর্শন করার জন্য রাতে গিয়ে খুব ভালো দর্শন করা গেছে। তাতে একদম সেফ, সেটা কোনো রকমের কোনো রিস্ক নেবার কিছু নেই। অনেকক্ষণ ধরে আমরা ঠাকুরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করেছি, প্রত্যেকের চোখে জল চলে এসেছিলো, এমন মুহূর্ত আমরা একটা কাটিয়েছি। বেস্ট পার্ট এই ট্রিপের, এবং যেটার জন্য এসেছিলাম সেটা পুরোপুরি সাকসেসফুল। তো আপনারা যখন আসবেন এটা মাথায় নিয়ে আসবেন যে ভিড়ে ঠেলাঠেলি করে সামনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক সময় মতো গেলে আরামসে কম ভিড়ে নিজের মতো করে দাঁড়িয়ে আপনি ঠাকুর দর্শন করতে পারবেন। তো যাই হোক, এবারের ট্রিপ এখনো অবধি, আবার খুব তাড়াতাড়ি আসবো কোনো একটা ঘুরতে যাওয়ার গল্প নিয়ে। টিল দেন স্টে টিউনড। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আচ্ছা, গোটা টিমের থেকে একবার গুড বাইটা শুনে নিই। কুণাল খুব ব্যস্ত, শুধু একবার কষ্ট করে টাটা বলে দিয়েছে। চলুন, গুড বাই, See you again. সি ইউ অ্যাগেন।